মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদীপের মা আবার একটা নতুন পর্ব নিয়ে নতুন ব্লগে আসলাম। তোমাদের আমার প্রিয় বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত। বড়দের আমার প্রণাম আর ছোটদের আমার বুক ভরা ভালোবাসা দিয়ে এই ব্লগটা শুরু করলাম। বন্ধুরা, আজকে আমি একটু মার্কেটে যাচ্ছি, কেননা অর্ঘ্যদীপের বাবার ছুটি আছে আর সামনে পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মাসের 1 তারিখেই আমাদের দোকানে পুজো হয়। আর লক্ষ্মী গণেশ পুজো মানে শুভ নববর্ষ। আর শুভ নববর্ষেরও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আগাম জানিয়ে দিলাম। আজকে আমরা একটু মার্কেটে যাচ্ছি বন্ধুরা। আমরা একটু ক্যালেন্ডারের অর্ডার দেবো। প্রত্যেক বছরই মিষ্টি ক্যালেন্ডার করি, তাই এবছরে করব। আর অর্ঘ্যদীপের বাবা আমাকে অনেকটাই ফিনান্সিয়ালভাবে অনেক দিক দিয়ে হেল্প করে, কেননা দোকানে আমার খরিদ্দাররা ঠিক মতন টাকা পয়সা দেয় না, সব ধার বাকিতে জিনিসপত্র নেয়। আমাদের এখানে অত গরিব এলাকা, গরিব মানুষের সবাই থাকে, সবাই হাড়ে বাকিতেই মাল নেয়, আস্তে আস্তে পয়সা দেয়। আর আমিও দয়া করে দেই তাদেরকে, গরিব মানুষদের একটু হেল্প করি ধার বাকি দিয়ে। তার জন্যে আমার অনেক টাকা পয়সা পাই ঠিকই, সময় মতন পাই না। অর্ঘ্যদীপের বাবা আমাকে ফিনান্সিয়ালভাবে অনেকটাই হেল্প করে। আর এখন তো জানো কম্পিটিশান মার্কেট, এখন ব্যবসার অবস্থা খুবই খারাপ। তাও আমি হালখাতাটা করি, অনেক কষ্ট করেই করি দুজনে মিলে। এই এখন আমি ক্যালেন্ডারের অর্ডার দিতে যাচ্ছি মার্কেটে। চলো আজকে ব্লগটা দেখো আমাদের সঙ্গে থাকো। এই দেখো অর্ঘ্যদীপও যাচ্ছে, আর অর্ঘ্যদীপ আমাদের অনেকটাই হেল্প করে। ও আমাদের ভরসা, ও সঙ্গে গেলে আমরা অনেক ভরসা পাই। এখন ও আমাদের গার্জিয়ান হয়ে গেছে। হ্যাঁ, ও গার্জিয়ান হয়ে গেছে আমাদের। আর অর্ঘ্যদীপ আমাদের অনেক সাহসও দেয়। ও চয়েস করবে কোন ক্যালেন্ডার করব না করব, ওর চয়েসই হবে। আমাদের ব্লগটা আজকে দেখতে থাকো। চলো বন্ধুরা। এই যে বন্ধুরা, অর্ঘ্যদীপ যাচ্ছে আমাদের সঙ্গে ব্যাগ নিয়ে, অল্প কিছু দোকানের মালও আনবো। আর অর্ঘ্যদীপের বাবা তালা দিচ্ছে। এখনই বেরিয়ে পড়ছি সকাল সকাল, কেননা বেশি বেলা হয়ে গেলে আবার আমাদের এখানে পুজো আছে, শীতলা কালী পুজো। বন্ধুরা, আমাদের এখানে আজকে শীতলা কালী পুজো আছে। ফাল্গুন মাসের শেষ শনিবার শীতলা কালী পুজো হয়। সেই পুজো আবার মার্কেট থেকে এসে আবার পুজো দিতে যাব সন্ধেবেলা। আর আমাদের এখানে সন্ধেবেলায় পুজো হয় বন্ধুরা। এর অনেক কাহিনী আছে। সাধারণত শীতলা পুজো দুপুরবেলা হয়, পান্তা হয়, ঠান্ডা হয়। আর কালী পুজো রাত্রিরে হয়। কিন্তু আমাদের এখানে স্বপ্নাদেশে শীতলা আর কালী পুজো একসাথেই হয়। সন্ধেবেলা শীতলা পুজো হয়, আর রাত্রিরে কালী পুজো, অক্ষা কালী পুজো হয়। আমাদের এখানে শীতলা কালী পুজোটা সম্পূর্ণই আলাদা নিয়মে হয় বন্ধুরা, অন্য জায়গার মতো নিয়মে হয় না। আমাদের এখানে শীতলা পুজো দুপুরে হয় না, আমাদের এখানে শীতলা পুজো সন্ধেবেলায় হয়। আর রক্ষাকালী পুজোটা হয় গভীর রাত্রে। আমরা ছোট থেকে এটাই দেখে আসছি, কারণ আমি এখানকারই মেয়ে এবং এই এলাকারই বউ। আমার এই পাড়া আর ও পাড়া বিয়ে হয়েছে, আমার কাছাকাছি বিয়ে হয়েছে, অতএব আমি সমস্ত ঘটনাই জানি, ছোট থেকে জেনে আসছি। আমার মায়েরা সকালবেলা শীতলা কালী পুজোর দিনকে মারা সকালবেলা রান্নাবান্না করে নিত, বিকেলে আর রান্নাবান্না করতো না। আর আমাদের এখানে শীতলা কালী পুজোটা সন্ধেবেলাই হয়। বন্ধুরা, এই বাসে উঠলাম, বাসে উঠে এখন যাচ্ছি। দেখো
বাস থেকে নেমে একটু পেট পুজো করে নিলাম, অর্থাৎ টিফিন করে নিলাম, কচুরি, আলুর তরকারি আর মিষ্টি। পাখাটা ভালো হাওয়া হচ্ছে, দেখো কত বলছে, 350 টাকা। দামটা অনেক বলছে। পিস 120 টাকা, ভালো তো। 10 পিস 120 টাকা বলছে, ওই পারে পেয়ে যাবে। ওই পারে প্রত্যেক কত করে দাদা? 480 টাকা ডজন। কত করে? 36 টাকা। ওই কালিটা দিয়ে দাও, দাদা যেটা বলবো। ভেতরে এখানে এ দেবে তো? আচ্ছা, এখানে তো এমনি এগুলো হবে, পিসটা এইগুলো হবে তো? তুই লিখে নিয়ে এসছিস বাড়ি থেকে? তুলে নিয়ে এসছি মোবাইল। ঠিক আছে, এটা হবে, একটু কম করতে হবে দাদা। আলাদা হবে। বন্ধুরা, এই মার্কেট থেকে আসলাম, এখন আবার আমাদের এখানে শীতলা কালী পুজো, স্নান টান করে আবার মন্দিরে পুজো দিতে যাব সন্ধেবেলা। আর আমাদের একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সেখানে অর্ঘ্যদ্বীপের বাবার এত শরীর খারাপ যে যেতে পারলাম না আমরা। তারা খুব অনেক করে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না। আজকে ক্যালেন্ডারের অর্ডার দিয়ে আসলাম, দোকানে হালখাতা হবে তাই ক্যালেন্ডারের অর্ডার দিয়ে আসলাম। এই মার্কেটের থেকে আসলাম। বন্ধুরা চলো আমাদের ব্লগটা দেখতে থাকো। বন্ধুরা, আমি এখন শীতলা পুজো দিতে যাচ্ছি, শীতলা কালী পুজো। আর তোমাদের তো বলেইছি যে আমাদের শীতলা পুজো সন্ধেবেলা হয়, কেন স্বপ্ন আদেশে ওইটাই আমাদের বিধান হয়েছে। সব জায়গায় দুপুরবেলা শীতলা পুজো হয়, কিন্তু আমাদের এইখানে, আমাদের এই গ্রাম দেশে, আমাদের এলাকায় আর কি, রাত্রিবেলায় সন্ধেবেলায় শীতলা কালী কালী পুজো, শীতলা পুজো একসাথে হয়। বন্ধুরা, এটাই নিয়ম, তাই আমি পুজো দিতে যাচ্ছি। এখনও ফুল টুল কেনা হয়নি, মালা টালা সব যাওয়ার পথে কিনবো। এই চলো এখন পুজোটা দিয়ে দেই। আর ওইখানে বড় ঠাকুরের মন্দিরেও একটু পুজো দেবো, আর যেহেতু শনিবার আজকে পুজোটা দিতে যাচ্ছি। বন্ধুরা না না মোমবাতি জ্বালাবো।
মা শীতলা মন্দিরে পুজো দিয়ে শনিদেবের মন্দিরে পুজো দিচ্ছে। দাদা ওইখানে ভেতরে ঢুকেছে ঝুড়িটা মার হাতে দে, সেই দাদাটা ওখানে গেছে। দিয়েছো? আমি শীতলা মন্দিরে পুজো দিলাম, তারপরে এই বড় ঠাকুরের মন্দিরে একটু পুজো দিলাম। আর আমার ছোটোবেলার বান্ধবীর সঙ্গে দেখা, ও ব্যস্ত আমিও ব্যস্ত, অনেক দিন পর আমাদের দেখা হলো। দেখো ভালো তুলতে পারিস তো।